25/10/2025-এ একটা রেজাল্ট, আমাদের মূল রেজাল্ট প্রকাশিত হয়। সেখানে আমরা অনেকেই ফেল করি। যারা ফেল করি মানে অনেক বেশি, 7,000-এর বেশি। তো এখানে আপনার 26 তারিখে বার কাউন্সিল কর্তৃক একটা নোটিশ আসে। সেই নোটিশের প্রেক্ষিতে আমরা রিভিউয়ের আবেদন করি, মানে রিভিউয়ের নোটিশ আসে। তো সেখানে আমাদের 1914 জন পাস দেখালো 18 তারিখে, বা 23 তারিখে এটা আবার বাতিল করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, কেনই বা রেজাল্টটা দিল? রেজাল্টটা দিয়ে আবার 23 তারিখে এখানে 47 নাম্বারের কথা এনে উল্লেখ করছে। 3 মার্ক তো আমরা গ্রেড চাইনি, কেনই বা এটা উল্লেখ করলো? তারপরে রেজাল্ট, এই 5 তারিখে রেজাল্ট আসলো। সেই রেজাল্টে আমাদের 1400 জনের, প্রায় 1400 জনের নাম নাই। তাহলে আমাদেরকে জয়নাল আবেদিন স্যার বলেছিল যে তোমাদের বিষয়টা আমি দেখবো, বিবেচনা করবো, তোমাদের রেজাল্ট তোমরা পাবা, পুনর্বহাল পাবা। আমরা আশান্বিত ছিলাম, যে আমরা এই আশাই ছিলাম যে আমরা রেজাল্টটা পারবো। কিন্তু এখানে 5 তারিখের রেজাল্টে একটা ভৌতিক একটা রোল নাম্বার আসছে, 91,779। এই এই নাম্বারের পরীক্ষার্থী প্রিলিও দেয় নাই, রিটেনও নাই, তার নাম নাই, এবং রিভিউতেও তার নাম নেই। সে উল্টাপাল্টা। তারপরে এটা গতকালকে এটা আবার কারেকশন করে আপনার নোটিশ দেয়। শুক্রবারে তো কোনো নোটিশ আসার কথা না। আর যে ব্যক্তি দিয়েছে বার কাউন্সিল, শুক্রবার কোনো, এটা কোনো ওয়ার্কিং ডে না। হ্যাঁ, এই দিনের এটা আমরা কিভাবে মানব? তাহলে এটা ভৌতিক রোল নাম্বার আসছে। তারপরে যে কারেকশন নাম্বারটা আসছে, সেও প্রিলি দেয় নাই, রিটেন দেয় নাই। 81,000। তাহলে এখানে 84,000 হলো লাস্ট সিরিয়াল। তাহলে 81,000 লাস্টে কিভাবে চলে আসে? 81,000 তো 81,000 সিরিয়ালে থাকবে, 84,000 পরে তো আসতে পারে না। এটা আমার প্রশ্ন, এটা কেন হলো? তো আমাদের দাবিটা হলো, এই ধরনের বিতর্কিত রেজাল্ট আমরা মানছি না। আমাদের রেজাল্টটা আমরা পুনর্বহাল চাই। 1914 জনের রেজাল্ট আমরা এখানে পুনর্বহাল চাই। আমরা সামাজিক ভাবে এবং পারিবারিক ভাবে সব জায়গায় আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। আমরা যদি রেজাল্ট না পাই, আমরা সুইসাইড করতে বাধ্য হব। আমাদের এর চেয়ে মৃত্যু ভালো। এভাবে আমরা বেঁচে থাকতে পারবো না। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে হাইকোর্টের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম 1914 জন রিভিউ রেজাল্ট দিয়েছিল। ওনারা মিটিং করে বলেছেন যে এখানে গ্রেজ দেওয়া হয়েছে, কিন্তু আমরা গ্রেজ চাই নাই। কিন্তু কিছুদিন পরে তার রেজাল্টকে বানচাল করে দিল। দেওয়ার পরে আমরা আবার আন্দোলনে আসলাম। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব জয়নাল আবেদিন স্যার বলল, আপনারা টেনশন করেন না, আমরা সামনে খাতাগুলো আবার দেখে আপনাদেরকে অ্যাড করে দিব। কিন্তু দেখা গেল 5 তারিখে ওনারা রেজাল্ট দিল, আমাদের ওইখানে 1900 থেকে 1200 জন বাদ দিয়ে দিল। এখন আমরা 47, 48, 49 পেয়ে পাস করলাম, আর যারা 30, 35 ফেল করে ওরা আজকে আবার এখানে প্রায় 1200-1300 জন অ্যাড হলো। এটা কিভাবে সম্ভব? এটা দুর্নীতি একটা আস্থা। আমরা চাই শুধু একটা কথা, আমরা ডায়েরি লিখেছি রেজাল্ট দেওয়ার পরে, ফ্যামিলিকে মিষ্টি খাওয়াইছি, পরিবারকে কোট বানিয়েছি, শার্ট তৈরি করছি, প্যান্ট তৈরি করছি, জুতা কিনেছি ভাইবার জন্য। আমরা সব প্রস্তুতি নিয়ে আসবো, হঠাৎ করে রেজাল্ট হবে না। কিন্তু না হওয়ার কারণে এখন আবার কি করলো, আমাদেরকে বাদ দেওয়া হলো। তাহলে আমাদেরকে কেন দিলেন? আমাদের মৌলিক অধিকার হরণ করেছেন। আমরা এই বৈষম্য জন্য আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম। আজকে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে, যে আমাদের পূর্বের 1914 জনের রেজাল্ট বহাল রেখে আমাদের মৌলিক অধিকার ফিরে দেন, আমার সম্মান ফিরে দেন। নাহলে অধিকাংশ লোক আত্মহত্যা করতে পারে, প্রস্তুতি নিয়েছে অনেকে, আমরা এখানে এসে জেনেছি। অনেকে বয়স্ক হয়েছে। আমরা আমাদের রেজাল্ট পুনর্বহাল চাই। আমরা চাই আমাদেরকে বহাল রেখে অন্যদেরকে কৃতকার্য করলে আমাদের কোনো সমস্যা না। আমরা এটার জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি, মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের অধিকার আবার ফিরে পেতে চাই।